হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, দেখতেই পাচ্ছ সেদিনকার দোলাদির গাড়ি করে আমরা কিন্তু চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা কোথায় যাচ্ছিলাম? এত সেজে গুজে রেডি হয়ে তো সবাই কিন্তু ব্ল্যাক আউটফিট পরেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করতে করতে গাড়িতে যাচ্ছি। তো সেদিন ছিল কিন্তু দোলাদির বার্থডে। তো দিদির বার্থডে বলে কথা, সেলিব্রেশন তো হবেই। তো দিদি কিন্তু অতটা সারপ্রাইজ সম্বন্ধে কিছু জানতো না যে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু আমরা ফ্রেন্ডসরা কিন্তু ডিসাইড করেছিলাম যে আমরা আগে সাউথ সিটি মল যাব। তো সাউথ সিটিতে গিয়ে কেক কাটার কথা ছিল। তো যেমন কথা তেমন কাজ কিন্তু গাইজ। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে কিন্তু মিউজিক চালিয়ে খুব নাচতে নাচতে আনন্দ করে চলে গিয়েছিলাম সাউথ সিটিতে। তো দেখো ফাইনালি আমরা সাউথ সিটিতে কিন্তু চলেই এসেছি। তো সাউথ সিটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না গাইস, তো ওই জন্য খুব তাড়াতাড়ি চলে আসা যায়। আর আমাদের এটা খুব ফেভারিট একটা মল, তো আমাদের খুব ভালো লাগে এখানকার অ্যাম্বিয়েন্স। তো আমরা গিয়েই কিন্তু আগে একটা সিট খুঁজে নিই। তো দেখো কেকটা কি সুন্দর দেখতে না গাইস। তো কেকটা কিন্তু অনিন্দিতা দিয়েছিল, এই যে অনিন্দিতা। তো দেখো পিয়ালিও জয়েন করে গেছে, ওই একমাত্র অন্য কালারের ড্রেস পরে চলে এসেছিলো, ল্যাভেন্ডার। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমরা কিন্তু কেক কাটা হয়ে গেছিলো দিদিকে, তো একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। তো দেখো দিদিও কিন্তু আনন্দ হয়ে আমাকে একটু হাগ করে নিল, আর আমি একটু উইশ করে দিলাম। তো তোমরাও কিন্তু দিদিকে কিন্তু ভালো ভালো উইশ করো, আর অনেক অনেক শুভেচ্ছা জানিও জন্মদিনে। তো কেকটা যখন আমি গালে লাগাতে আছি, তো দিদি বললে একদম লাগাবি না, মেকআপটা নষ্ট হয়ে যাবে না। তো তারপরে যাই হোক গাইস, তো দেখো তারপরে আমরা কিন্তু কেএফসি অর্ডার করে দিয়েছিলাম। তো তারপর আমরা একটু সিটটা চেঞ্জ করে নিই। তো দেখো হাতে আমার গিফট ছিল, আর পেছনে অনিন্দিতা আর মৌ দুজনে মিলে কিন্তু আসছিলো কেএফসিটা নিয়ে। তো আমরা চলে গিয়েছিলাম অন্য সিটে। তো ওই সিটে অলরেডি এই যে পিয়ালি তোমাদের মানে লাভ দিচ্ছে, আর এদিকে হচ্ছে দিদি। তো দুজনে মিলে বসে গিয়েছিল। তো দেখো আমরা একটু হার্ট বানিয়ে নিচ্ছিলাম, আমি আমার দিদি দোলাদি। তো তারপরে হার্টটা কিন্তু ভেঙেই দিল। তো যাই হোক গাইজ, তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ দিদির কাছ থেকে ট্রিট নিতে হবে না। তো দিদি বলছিল তোরা কোথায় যাবি? তো আমরা বললাম ফাইনালি চলো আর্সেনালে। তো দেখো আমরা মজা করতে করতে বেরিয়ে পড়ছিলাম। তো লিফটের কাছে চলে আসলাম। লিফটের কাছে এসে দেখতেই পাচ্ছ এদের কিন্তু গল্প কিন্তু জারি। কী যে গল্প, মৌ দেখাচ্ছে পিয়ালিকে, দেখ আমার কি সুন্দর ড্রেসটা লাগছে বলতো। তো এই আমাদের গল্পগুজব হচ্ছিল। যাই হোক খুনসুটি। তো দেখো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, ওরা কিন্তু ওখানেই দাঁড়িয়ে গেছে গাইজ। ওদের মনে হচ্ছিল যে সাউথ সিটি ছেড়ে আসবেই না। তো আমারও কিন্তু ভালো লাগছিল না। তো আমরা বলছি তাড়াতাড়ি আয়। তো তারপর জাগিয়ে তো দেখতেই পাচ্ছ মানে ট্যাক্সিটা কি ভালো লাগে, এটা কলকাতার একটা ঐতিহ্য। তো তারপরে আমরা ফাইনালি কিন্তু পৌঁছে যাই আর্সেনালে, কারণ আমরা বলেছিলাম যে বিরিয়ানি খাবো। তো দিদি বলেছিল যে হ্যাঁ অবশ্যই খাওয়াবো। তো তারপরে বলে তো আমরা আর্সেনালে ঢুকে পড়ি। তো গিয়ে আমরা স্টার্টারটা অর্ডার দিয়ে দিই। তো যতক্ষণ না স্টার্টারটা আসছিল, তো আমরা বসে বসে একটু হাই হ্যালো করে নিচ্ছিলাম। আর দিদি দেখতে পাচ্ছ কীরকম ডান্স করছে। উফ, মানে দারুণ ব্যাপার, দারুণ মজা হচ্ছিল গাইস। ওই দিনটা আমরা কিন্তু ফাটিয়ে এনজয় করেছি। তো তারপরেই আমাদের স্টার্টার চলে আসে চিকেন হরিয়ালি কাবাব। দুর্দান্ত খেতে ছিল, আমার তো এখনই জিভে জল আসছে গাইস। তো তার সাথে ছিল পেঁয়াজের একটা চাটনি আর একটা গ্রিন চাটনি। তো সবাই মিলে তারপরে চিকেন কাবাবটা কিন্তু খেতে থাকি। তো আমার দারুণ টেস্টি লাগে গাইস। তোমরা যারা যারা আর্সেনালে এটা খেয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো সবাই খাচ্ছিলাম আমরা, দেখতেই পাচ্ছ খুব মজা করে। আর আমার ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ইউটিউব থেকে দেখলে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে, আমার পেজটাকে ফলো করে দিও, আর শেয়ার করতে ভুলো না আমার ভিডিওটা। তো তারপর যেই মানে ডিশটার অধীর আগ্রহে আমরা বসেছিলাম, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ একটা ডিম ছিল, আলু ছিল, আর চিকেনের পিসগুলো কিন্তু সেই ছিল গাইজ। আর আমার পাতে কিন্তু একটা থাই পিস পড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। উফ, আমি তো দারুণ ফাটাফাটি এনজয় করছিলাম। আর বিরিয়ানিটা আসা মাত্রই আমরা কিন্তু গান্ডে পিন্ডে একদম খেতে শুরু করে দিলাম জমিয়ে। আর বিরিয়ানি খাবো, পেঁয়াজ আর লঙ্কা থাকবে না, হতেই পারে না। তো লঙ্কায় একটা কামড় বসিয়ে নিলাম। উফ, আমার তো দারুণ লাগছিল, জিভে জল চলে আসছে গাইস এডিট করতে গিয়ে। তো তোমরা কে কে আর্সেনালে বিরিয়ানি খেয়েছো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে আর্সেনালে বিরিয়ানি। তো আমরা খাচ্ছি, গল্প করছি, কিন্তু সবাই কিন্তু সাইড দিয়ে দেখছিলো, তাই একটু আমি লজ্জাও পেয়ে যাচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এবার দেখো এই আর্সেনালে এই দাদাটা কিন্তু খুব ভালো, একটু বাই করে দিল। আর আর্সেনালের সবাই মানে ওখানে যারা স্টাফরা ছিল তাদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো ছিল। তারপর আমরা একটু বেরিয়ে পড়ি। তো আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো ততক্ষণে সবাই একটু গল্প গুজব, আবার আমরা একটুখানি খুনসুটি করতে শুরু করে দিই। এই দেখেছো ক্যামেরার সামনে পিয়ালি কি করে দিল, তো যাক গিয়ে। তো তারপরে আমরা কিন্তু আর্সেনাল থেকে একটু প্যাকও করে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন লাবাবদার। তো ওটা নিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো আমাদের ফাইনালি কার চলে আসে, তো আমরা উঠে পড়ি।
কারের মধ্যে উঠে গিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। কিন্তু পেছনে দেখতে পাচ্ছ এখন কিন্তু 3 জনের জায়গায় 4 জন হয়ে গেছে, কারণ পিয়ালিও আমাদের সাথে চলে এসেছিল। আর সেই মজা হচ্ছিল গাইজ। আমরা একটুখানি লং ড্রাইভে বেরিয়ে পড়ি, তো তৎক্ষণাৎ তো আমরা খুব মজা করছিলাম এবং দেখতেই পাচ্ছ মানে মিউজিক তো সেই চলছিল আর আমরা দারুণ মজা করতে করতে আসছিলাম। কারণ আমার কিন্তু সেই দিনকার মানে দিদির বার্থডেটা জমিয়ে আমরা এনজয় করেছিলাম, মানে একদম ফাটাফাটি যাকে বলে। তারপর আমরা চলে এলাম, তো দেখো আমাকে আমার বাড়িতে ড্রপ করে দিল, তো ওরা সবাই বাই করে দিল, করে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আমিও ঘরে ঢুকে পড়লাম, মাকে দিয়ে দিলাম বিরিয়ানির প্যাকেটটা। তো তারপরে এই রুমে চলে এসে আমি এখন তোমাদের বাই করে দিলাম। বাই গাইস, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।